আপনাদের সামনে দয়ার নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সবচেয়ে বড় গুনাহ হলো 7টি। গুনাহ তো বহু রকমের আছে, ছোট আছে, বড় আছে। গুনাহের উদাহরণ সাপের মতো, ছোট সাপ, বড় সাপ, এই দুটোর উদাহরণ যেমন, ছোট গুনাহ আর বড় গুনাহ উভয়টার উদাহরণও তেমন। সব রকমের গুনাহ দিয়ে মানুষ আল্লাহকে অসন্তুষ্ট করে, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টির বিষ বাষ্প যাকে স্পর্শ করবে সে ধ্বংস হয়ে যাবে। সাপের কাটার কারণে, সর্পের বিষে কেউ মারা গেলে শাহাদাতের দরজা পায়। যদি ইমানদার হয়ে থাকে, সাপের কাটায় মারা গেলে, সাপের ছোবলে আর বিষে মারা গেলে সে শহীদের মর্যাদা পায়। কিন্তু আল্লাহ তাআলাকে রুষ্ট করবার কারণে, আল্লাহ তাআলার ক্রোধ এবং ক্ষোভের বিষ বাষ্পে যদি কেউ মারা যায়, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করার যে বস্তুগুলো রয়েছে, বিষয়গুলো রয়েছে, সেগুলো হলো গুনাহ। কোরআনে কারীমে রব্বে যুল জালাল আমাদের সকলকে সতর্ক করে দিয়ে ইরশাদ করেছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি ইতিপূর্বে যাদেরকেই পাকড়াও করেছি, ধরেছি, সাজা দিয়েছি, তাদের গুনাহের কারণে শাস্তি দিয়েছি। আমার আযাব আর গজব যদি কারো উপরে নিপতিত হয়ে থাকে, তাহলে সেটা তাদের গুনাহের কারণেই হয়েছে। কাউকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছি, কাউকে পানিতে ডুবিয়ে চুবিয়ে শেষ করেছি, কাউকে মাটিতে ধসিয়ে ভূমি ধসের শিকার করে ধ্বংস করে দিয়েছি। যাকেই যেভাবে ধ্বংস করেছি, আল্লাহ তাদের উপর কোনো অবিচার করেননি, জুলুম করেননি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজেরাই নিজেদের উপর অবিচার করেছে, জুলুম করেছে, নিজেদের জন্য জান্নাতের পরিবর্তে জাহান্নামকে টেনে এনেছে। রব্বে যুল জালাল ইরশাদ করেছেন, গুনাহের কারণে আল্লাহ পাকড়াও করেন। ব্যক্তির অন্যায়ের কারণে ব্যক্তিগত পাকড়াও হয়, পারিবারিক অন্যায় আর গুনাহের কারণে পারিবারিক পাকড়াও হয়, সামাজিক অন্যায় আর অবিচারের কারণে, গুনাহের কারণে সামাজিকভাবে সাজা আসে, রাষ্ট্রীয় অন্যায়ের কারণে, রাষ্ট্রীয় গুনাহের কারণে গোটা রাষ্ট্র কেন্দ্রিক সাজা আসে। কিছু কিছু গুনাহ তো এমন আছে যে গুনাহের কারণে গোটা পৃথিবী তোলপাড় হয়ে যায়, গোটা জলবায়ুর উপরে বিরূপ প্রভাব পড়ে। এক কথায় গুনাহ যা আল্লাহকে অসন্তুষ্ট করে, এই ধরনের গুনাহগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক হলো ছোট গুনাহ, আরেক হলো বড় গুনাহ। বড় গুনাহগুলা এত ভয়ঙ্কর, একটা গুনাহ, বড় গুনাহগুলার একটা গুনাহকে সাথে নিয়ে যদি বান্দা দুনিয়া থেকে যায় তওবা ছাড়া,
তাহলে এই একটা গুনাহের ওজন এত ভয়ঙ্কর হতে পারে যে তার জীবনের নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে। এই একটা গুনাহের কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য কবিরা গুনাহ খুব ছোট দৃষ্টিতে দেখার মতো কোনো কিছু নয়, অত্যন্ত ভয়ঙ্কর। যে আমার তো অনেক বড় বড় নেকি আছে, অতএব দু চারটা কবিরা গুনাহ থাকলে আর কি হবে, যে না, কিয়ামতের দিন আমলের গণনা হবে না, আমলের ওজন হবে। ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইনসাফের পাল্লা স্থাপন করবেন। এই কথা বলা হয় নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أكثر عملا, এরকম বলা হয়েছে যেন আল্লাহ পরীক্ষা করে বাজিয়ে দেখতে পারেন যে তোমাদের মধ্যে কে বেশি আমল নিয়ে আসতে পারে। তা বলেননি, কি বলেছেন? আহসানু আমালা, কোয়ালিটি সম্পন্ন আমল কে বেশি নিয়ে আসতে পারে সেটা দেখব। তোমাদের ভিতরে আমলের কোয়ালিটি কার ভালো। কিয়ামতের দিন আমলের ওজন হবে, নেকিরও ওজন হবে, বদিরও ওজন হবে, নেক কাজেরও ওজন হবে, বদ কাজ এবং খারাপ কাজ গুনাহেরও ওজন হবে, আমালে সালেহার ওজন হবে, আমালে সাইয়্যারও ওজন হবে। ওজন যেটার বাড়বে সেটার হিসেবে ফয়সালা হবে। অনেক সময় এমন হবে সারা জনমের জীবনের আমল একদিকে, একটা গুনাহ একদিকে, আর এই এক গুনাহের কারণে তার জাহান্নামের ফয়সালা হবে। আমলের ভিতরে ওজন পয়দা হবে কি দিয়ে? ভালো আমলের মধ্যে ওজন পয়দা হবে আল্লাহর সন্তুষ্টি সেটার সাথে লেগে যাবার মাধ্যমে। কোন আমলের সাথে যদি আল্লাহর সন্তুষ্টি লেগে যায়, আল্লাহর সন্তুষ্টির অ্যাটাচড হওয়ার কারণে এটা এই পরিমাণ ওজনদার হবে যে এক ওজনে তার সমস্ত গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে। অপরদিকে যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসন্তুষ্টি কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যায়, অসন্তুষ্টি যদি অ্যাটাচড হয়ে যায়, সেই একটা কাজই এত ওজনদার হবে সারা জীবনের সমস্ত নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে।